এটাকে সরাই কিভাবে? আচ্ছা, তো মূলত আমি আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে স্লাইড পড়িয়েছি। স্লাইডে দেখে দিয়েছিলাম যে কিভাবে আমাদের ফাইনাইট ইম্পালস রেসপন্স কাজ করে। আমরা আজকে ম্যাথে সরাসরি ম্যাথে চলে যাব। সো ম্যাথে যাওয়ার আগে সো ম্যাথে যাওয়ার আগে এখানে আমরা আগে শুরু করার সময় আমরা আহ, একটু ওই আমাদের যে ইকুয়েশন গুলো পড়েছিলাম, ইকুয়েশনের মধ্যে যে উইন্ডো গুলো সেগুলো একবার দেখে যাই, হ্যাঁ? আচ্ছা, আমরা কি বলছিলাম? এফআইআর বলছিলাম, তাই না? এফআইআর, ফাইনাইট ইম্পালস রেসপন্স, এফআইআর। আজকে মূলত আমরা আমরা জাস্ট একটু সংক্ষেপে যাই। ফাইনাল ইম্পালস রেসপন্স হচ্ছে আমাদের যে ইনফাইনাইট ইনফাইনাইট রেসপন্সকে কি করে ফাইনাইট করে দেয়। তো আমরা যদি প্রথমে যদি বলি যে স্টেপ শুরু করি, যে আমরা বলি যে আমরা যদি অ্যাজিউম করে থাকি যে আমার একটা বড় স্ক্রিন আছে, সেই স্ক্রিনটাকে আমি বলছি যে তোমার একটা ইনফাইনাইট স্ক্রিন। তো এই ইনফাইনাইট স্ক্রিনটা হচ্ছে আমার, মনে করো যে H(n)। তো এই ভিতর দিয়ে ছোট্ট একটা যে উইন্ডো যায়, লেটস সে আমাদের একটা ছোট্ট ভিতর দিয়ে একটা আমি উইন্ডো দিলাম, তাহলে কি হচ্ছে? আমার আমার সিগন্যালটা কি হবে? শুধুমাত্র উইন্ডোর মধ্যে দিয়ে আমি যা যেটুকু দেখতে পাবো সেটুকুই কিন্তু আমি ফাইনাইট হয়ে যাবে। তো ইনফাইনাইট ছিল, ইনফাইনাইট এর মধ্যে দিয়ে যদি আমি একটা ছোট্ট একটা উইন্ডো বা জানালা খুলি, সে জানলা দিয়ে যে যেটুকু আমি ডাটা দেখতে পাই সেটাই কি, সেটুকুই আমার ডাটা। তাহলে কি হচ্ছে? ফাইনাইট হয়ে যাচ্ছে ইনফাইনাইট ডাটা। ইনফাইনাইট থেকে আমি চেঞ্জ হয়ে যাচ্ছে কি, ইনফাইনাইট থেকে আমি উইন্ডোর মাধ্যমে, থ্রু উইন্ডো কি হয়ে যাচ্ছে, আমি ফাইনাইটে আমি পরিণত হয়ে যাচ্ছি। তার মানে আমি আউটপুট কি পাচ্ছি এখানে? আউটপুট পাচ্ছি আমি H(n)। যেটা কি, এটা হচ্ছে আমার ফাইনাইট ডাটা, যেটা ইকুয়াল টু H(n) উইথ মাল্টিপ্লাই উইথ W(n)। এটা হয়ে যাচ্ছে আমার ফাইনাইট ভ্যালু। তো আমাদের যখন আমরা যখন তাহলে সংক্ষিপ্ত ভাবে বলতে পারি কি, আমাদের একটা H(e)⁻j⍵, আমাদের একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে যদি আমি ইনভার্স ডিটিএফটি করি, ইনভার্স ডিটিএফটি করি, তাহলে কি পাবো? H(n) পাবো। এই H(n) কে যদি আমি আমি যদি কোনো একটা উইন্ডোর মধ্যে দিয়ে আমি যদি ইউজ করি, ইউজিং উইন্ডো, কোনো উইন্ডোর মধ্যে দিয়ে আমি নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি আমি? H(n) পাবো, যেটা মানে কি, যেটা ভ্যালু হচ্ছে H(n), সাথে আমি ফিল্টারিং করছি উইন্ডো দিয়ে W(n). তার মূলত কি পাচ্ছি? আমার বাইর করতে হবে অ্যাট দ্য এন্ড। সো যদি আমি বলে থাকি যে এটাকে যদি স্টেপ 1 বলে থাকি, প্রথমটাকে স্টেপ 1, এরপর থেকে H(n) বার পর স্টেপ 2 বলে থাকি, এইচ পার এইচ ইনভার্স অ্যান্টিবডিকে আমি স্টেপ 3। আমার এখানে 3টা স্টেপ আমাকে জানতে হবে। তো আমাদের ইনভার্স ডিটিএফটি টা কি? হোয়াট ইজ আওয়ার ইনভার্স ডিটিএফটি? ইনভার্স ডিটিএফটি কি জানতাম? H(n) is equal to 1/2 পাই অফ মাইনাস ইনফাইনাইট থেকে আচ্ছা, আমরা ইনফাইনাইট যখন বলতাম কি, একটা একটা পাই 2 পাই ভ্যালু নেই, তাই না? 2 পাই নেই, -π থেকে +π উইথ H(e)⁻j⍵, সাথে e⁻j⍵n d⍵। সো এটা কি? এটা হচ্ছে আমার ইনভার্স ডিটিএফটি।
যদি আমি ইনভার্স ডিটিএফটি করে ফেলতে পারি তাহলে পাবো কি আমি? এইচ অফ এন। এইচ অফ এন পাবো। এইচ অফ এন কে যদি আমি আবার কোনো একটা উইন্ডোর দ্বারা আমি উইন্ডোর মাধ্যমে পাঠাই, যেটা কি এইচ অফ এন মাল্টিপ্লাই উইন্ডো ডাব্লিউ এন যদি আমি করি, তাহলে কি পাবো? এইচ ইনভার্স এন। আর এইচ ইনভার্স এনটাই হচ্ছে আমার কি, আমার হচ্ছে ফিল্টার করার পরে ফাইনাইট একটা ভ্যালু। এটা কি আমার ফাইনাইট ভ্যালু। ফাইনাইট ভ্যালু। দেখি এখানে এনাফ জায়গা আছে কিনা। আচ্ছা, জায়গা যথেষ্ট আছে মনে হয়। So, আমি যদি এখন যেহেতু ড্রাফটিং যে করলাম, তাহলে আমার উইন্ডো গুলো কি ছিল? কারণ এইচ অফ এনটা যাবে কিসের মধ্যে দিয়ে? এইচ অফ এনটা যাবে হচ্ছে আমার এইচ ইনভার্স এন, যখন বলে থাকি যাবে কি এইচ অফ এন মাল্টিপ্লাই উইথ ডাব্লিউ অফ এন, তাই না? তাহলে ডাব্লিউ অফ এন বা উইন্ডোর মধ্যে যাবে। যে উইন্ডোটা আমরা কি বলছিলাম, চারটা উইন্ডো আমরা বলছিলাম যে আমরা চারটা উইন্ডোর মধ্যে আমরা শনাক্ত করার চেষ্টা করব। প্রথমে যে বলে থাকি যে উইন্ডোজ। তো আমি উইন্ডো গুলোকে আগে শনাক্ত করি, উইন্ডোজ। তো 1 নম্বর আমরা বলছিলাম যে রেক্টেঙ্গুলার উইন্ডো, তাই না? রেক্টেঙ্গুলার উইন্ডো, বা বলছি কি ডাব্লিউ আর। ডাব্লিউ আর বা রেক্টেঙ্গুলার, ডাব্লিউ বলছি উইন্ডো, আর রেক্টেঙ্গুলার মানে বলছি ডাব্লিউ আর। এই ভ্যালু কি বলছি? তো বলছি ভ্যালু হচ্ছে আমার 1 যখন এন এর মান কত, এন যখন ইন বিটুইন 0 to m-1, অথবা 0 কোথায়, এলস হয়ে। অথবা 2 নম্বর যদি বলে থাকি হ্যামিং। হ্যামিং। হ্যামিং এর কি বলছি আমি? এইচ ডাব্লিউ অফ এইচ এন, উপরেও একটা ছোট এন হবে, ডাব্লিউ অফ এন। হ্যামিং উইন্ডো কি বলছি? 0.54 - 0.46 cos 2πn/m-1, যখন n এর মান যখন ইন বিটুইন 0 to m-1, আর 0 এলস হয়। এরপর বলছে কি হ্যানিং, G-double-N-I-N-G। হ্যানিং হলে কি ডাব্লু এইচ, এইচ এর সাথে একটা এন, হ্যানিং এর জন্য এন অ্যাড করি, এইচ এন। এইচ এন অফ এন, সে ভ্যালু কত? 0.5 - 0.5 cos 2πn/m-1, এখানে এন এর মান কত? ধরেন এন হচ্ছে ইন বিটুইন 0 to m-1। আর একটা কি বলছিলাম আমরা? এটা হচ্ছে যে ব্ল্যাকম্যান, তাই না? ব্ল্যাকম্যান W V is equal to 0.42 - 0.5। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে cos 2πn/m-1। এরপরটা হচ্ছে প্লাস 0.08 cos 4πn/m-1। এই হচ্ছে হলো এন হচ্ছে, ইন বিটুইন 0 to m-1।
আর যদিও আমরা এটা সেপ্টেম্বর সূত্রগুলোকে একটু সামনে নিয়ে আসলাম। আর এটা কি জিরো এলসওয়্যার, তাই না? অথবা হচ্ছে জিরো এলসওয়্যার। তো দিস আর দ্য উইন্ডোজ আমার জানতে হবে। তার মানে কি, প্রথমে আমাকে বার করতে হবে কি, স্টেপ ওয়ান বার করতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালুজ উই নিড টু ফাইন্ড ইন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান বার করতে হবে হচ্ছে আমার এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা। হ্যাঁ, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা স্টেপ ওয়ান, সেটা বার করতে হবে। স্টেপ টু এইচ অফ এন, সেটা বার করতে হবে। আর স্টেপ থ্রি কি, এইচ ইনভার্স এন যে ভ্যালুটা হয় সেটা আমার বার করতে হবে। যদি পরপর আমরা তিনটা ভ্যালু যদি আমরা বার করতে পারি, তাহলে মোটামুটি কিন্তু আমরা যে কাজ আমরা যে কাজই বা যে ম্যাথই করি না কেন, সেই ম্যাথকে আমাদের সলভ করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা আজকে একটা অঙ্ক দেখবো, পরে আমরা অন্যান্য অঙ্কগুলো অন্য দিন দেখবো। সো অ্যাজিউম করি, লেটস সে অ্যাজিউম করি যে আমাকে দেখ, শোনা যাচ্ছে? জি স্যার। কেউ যদি রেসপন্ড না করো, তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছো না। তোমরা একটু যেটা করবে যে, যেমন ম্যাথ করার সময় তোমাদের কোয়েরি থাকলে, যে অংশে কোয়েরিটা করছো সে অংশ সঙ্গে সঙ্গে বলবে, স্যার এই জিনিসটা একটু আবার একটু স্যার দেখালে ভালো হয়। তাহলে আমি আবার ওই প্রশ্নটাকে আবার দেখাবো। হ্যাঁ, সো লেটস সে ডিজাইন এফ এফ আই আর, এটা for the কখন, when দেওয়া আছে ডিজায়ার, তোমার এইট ইটি জি ওমেগা, যেটা দেওয়া আছে ইটি মাইনাস জে টু ওমেগা, when কখন, তখন পাই বাই ফোর ইজ লেস দেন এন প্লাস পাই বাই ফোর। মানে এন এর মান হচ্ছে যখন মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর, তখন আমার ভ্যালুটা কত, কস মাইনাস জে টু ওমেগা। আর বাকি জায়গা জিরো কখন, এন না, এটা ওমেগা হবে। ওমেগা। আর বাকি বাকি কখন জিরো, বা বলতে পারি যে এস ওয়াই হচ্ছে ভ্যালু কত বলছি আমি, মাইনাস পাই বাই ফোর থেকে পাই পর্যন্ত। সাথে বলা হচ্ছে যে তোমার একটা ইউজ রেক্ট্যাঙ্গুলার উইন্ডো। তোমার উইন্ডোটা কি হবে, রেক্ট্যাঙ্গুলার হবে, তাই না? তো প্রথমে যদি আমরা এইখানে একটু দেখতে চাই, এখানে কি কি পোর্শন দেওয়া আছে যদি আমরা দেখি, একটু বোঝার চেষ্টা করি। এটা যদি আমার জিরো হয়, আর যদি আমি বলি থেকে দাগ দিয়ে হচ্ছে, দাগ দিয়ে প্লাস পাই বাই ফোর, এটা কি, আর একটু বড়, আর একটু সামনে পাই, আর বাম পাশে হচ্ছে মাইনাস পাই বাই ফোর, আর সামনে হচ্ছে পাই। আর ভ্যালুটা হচ্ছে আমাদের ওমেগা থেকে মাইনাস ওমেগা। তো প্রথমে বলছে কি, আমাদের ওমেগার মানটা, ও প্রথম ফার্স্টে বলছে কি যে প্রথমে ওমেগা মানটা কত, মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর। তো মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর যখন হয়, তার ভ্যালু কত, ই টু দি মাইনাস জে ওমেগা টু। তার মানে মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর যখন হয়,
তখন ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা, অথবা এইচ ডি ই টু দি পাওয়ার জি ওমেগা। এটা কিন্তু আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালু, এটা হচ্ছে আমাদের একটা লো পাস ফিল্টার। আর কি বলা হয়েছে? তো আরেকটা বলা হয়েছে যে ওমেগা মানটা কত? ওমেগা হচ্ছে একটা মাইনাস পাই বাই, আহ এখানে কি দেওয়া আছে, -π/4 থেকে পাই রেঞ্জ পর্যন্ত। মানে কি, এই অংশ ছাড়া বাকি অংশ যা আছে তা কি, ভ্যালুটা কত বলছে? এই অংশ ছাড়া বাকি যা অংশ আছে ভ্যালুটা হচ্ছে আমার জিরো। এটাকে যদি আমি ভাঙাই, তাহলে কি স্পষ্ট দেখতে পারি যে প্রথম অংশটা কি পেয়েছে, -π/4 থেকে +π/4। সেই অংশটা আমি ভাঙাই, তো এটা পরের অংশটা যেটা জিরো, তাহলে কি পাই? একটা পাই হচ্ছে -π/4 থেকে ওমেগা মান হচ্ছে তোমার, এক সময় হচ্ছে -π/4 থেকে -π, আর সময় কত হচ্ছে, ওমেগা হচ্ছে +π/4 থেকে +π। এই দুইটা ভ্যালু, এই দুই ভ্যালুর ক্ষেত্রে কি বলছে, ভ্যালু হচ্ছে জিরো। তার মানে কি, যদি উভয় অংশ ছাড়া যা আছে তা জিরো। আমার আরেকটা অংশ কি, আমরা জানি যে যে কোনো একটা রেঞ্জ, কি রেঞ্জটা হচ্ছে আমার 2π, তাই না? রেঞ্জটা হচ্ছে আমার 2π। বাকি থাকে হচ্ছে কি, -π থেকে -π/4 এই একটা অংশ, যেটা হচ্ছে জিরো। আরেকটা অংশ কি, +π থেকে π/4, +π/4 থেকে পাই, এই অংশটা কি, জিরো। তো আমার অংশ হচ্ছে তিনটা। সুপার, একটা হচ্ছে আমার, প্রথমটা যদি বলি ওয়ান, এটাকে বললে কি, স্টপ ব্যান্ড। আর যেটা পাস ব্যান্ড বা যেখান থেকে আমার যাচ্ছে সেটা হচ্ছে কি, পাস ব্যান্ড। আর পরের অংশটা কি আবার স্টপ ব্যান্ড। তো আমরা জানি কি যে প্রথম যে বলছে ই টু দি পাওয়ার -j2 ওমেগা, এটা ছাড়া কি বাকি সব জিরো, এটা ছাড়া বাকি দুটো অংশ কি আমার জিরো। তার মানে কি, আমার অঙ্ক করতে গেলে ওই জায়গায় জিরো হয়ে ওই সম্পূর্ণ অংশটাই আমার বের হয়ে যাবে। তো আমার, আমি কি দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন কয়টা, একটা হচ্ছে স্টপ ব্যান্ড, দুই নম্বরটা হচ্ছে পাস ব্যান্ড, তিন আরেকটা পাচ্ছি কি, আরেকটা পাচ্ছি আমি স্টপ ব্যান্ড। যেটা দুইটা স্টপ ব্যান্ড আছে, দুইটা জিরো, ওটা আমার অঙ্ক করতে গেলে পুরোটাই বের হয়ে যাবে। যেহেতু আমি উপরে দেওয়া আছে এখানে ভ্যালুটা কত আমার জিরো, তার মানে পুরো অংশটাই আমার জিরো হয়ে যাবে। স্যার আর জিরোর কন্ডিশনটা একটু বুঝতেছেন? এই যে যে অংশটা জিরো হয়ে যাবে, কারণ এখানে কি দেওয়া আছে না, জিরো। স্যার কন্ডিশনের কথাটা বলতেছি, স্যার কন্ডিশন দেওয়া স্যার -π/4 থেকে পাই পর্যন্ত। তাহলে স্যার আমরা মানে -π থেকে কেন নিলাম? -π থেকে পাই পর্যন্ত কি, আমার একটা রেঞ্জটা কত, এই পুরো রেঞ্জটাকে কি বলি আমি, পাই থেকে +π না? জি স্যার। সো এটার মধ্যে কন্ডিশন দেওয়া আছে কি, কন্ডিশন হচ্ছে জিরো বলে বলা আছে যে -π/4 থেকে +π/4, এই অংশটা কি দেওয়া আছে, h e⁻j ওমেগা, একটা ভ্যালু দেওয়া আছে তাই না, ই জি টু স্যার। মাইনাস জে টু ওমেগা। তো বাকি অংশটা কি, বাকি অংশটা কি বলা হয়েছে, জিরো, তাই না? বাকি অংশটা কি, জিরো। তাই প্রথম অংশটা কি, ওমেগা মান কত, -ওমেগা থেকে -π/4, এই অংশটা হচ্ছে আমার জিরো। এরপর শেষের অংশটা +π/4 থেকে ওমেগা পাই পর্যন্ত, অংশটা কি, জিরো। মাঝখানে কি থাকে, মাঝখানে অংশটা কি, যেটা বলে দেওয়া আছে অঙ্কে, প্রথমে বলে দেওয়া আছে অংশটা কি, -π/4 থেকে +π/4, -π/4 থেকে +π/4, এই অংশটা ভ্যালু কত,
ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা। ঠিক আছে এখন? ঠিক আছে। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু আলটিমেটলি যখন আমাদের এই অংশটা কিন্তু নিয়ে আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে? প্রথম বলছি বার করতে হবে স্টেপ ওয়ান কি, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা। আমরা দেখি আমাদের, তাহলে স্টেপ ওয়ানে আমাদের কিন্তু অলরেডি ভ্যালুটা আমাদের আছে, তাই না? আমাদের আমাদের এখানে স্পষ্ট পেয়েছি আমরা কি এক নম্বর থেকে এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা মান কত পেয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস জে টু ওমেগা। হ্যাঁ, এই মানটা কিন্তু অলরেডি পেয়েছি রেঞ্জ সহ, ওমেগা। আচ্ছা, এটা এভাবে না লিখে যেহেতু উপরে চলে আসছে রেঞ্জটা আমার, মানে রেঞ্জটা আমার না লিখে আমি ধরে নিই উপরে যেহেতু চলে আসছে আমি একবারই বসাই দেবো। স্টেপ টুটা কি? স্টেপ টুটা হচ্ছে আমার ইনভার্স ডিটিএফটি, তাই না? ইনভার্স ডিটিএফটি। তা আমরা কি জানি, এইচ অফ এন, তাই না? এইচ অফ এন ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রাল মাইনাস পাই থেকে প্লাস পাই এইচ অফ ই টু দি পাওয়ার জে ওমেগা সাথে ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা। এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে কয়টা অংশ আসছে? আমরা এখানে ইকুয়াল টু কয়টা অংশ পাই? তিনটা অংশ পাই, তাই না? একটা হচ্ছে, একটা এই প্রথম প্রথম একটা অংশ পাই, এরপর দ্বিতীয় একটা অংশ পাই, আর একটা অংশ কত, তৃতীয় একটা অংশ পাই। আর একটা তৃতীয় একটা অংশ পাই। তো প্রথম অংশটা কি আমাদের 1/2 পাই মাইনাস, এটা কিন্তু আমি কমন নিই, ইন্টিগ্রাল প্রথমটা কি মাইনাস পাই থেকে মাইনাস পাই/4 এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা। এটা একটা একটা লিমিট পাই। দ্বিতীয় লিমিটটা কি মাঝখানেরটা, মাইনাস পাই/4 থেকে কত প্লাস পাই/4 এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা প্লাস প্লাস পাই/4 থেকে পাই পর্যন্ত এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা, ব্র্যাকেট ক্লোজ। এখানে এই অংশটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই লাইনটা বুঝতে কোনো সমস্যা আছে? স্যার আর একবার যদি একটু বুঝাইতেন ভালো হতো স্যার, এটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে আমরা কি করছি, আমাদের বলছে কি একটা সম্পূর্ণ ইন্টিগ্রাল ফর্ম নিতে বলছে, তাই না? জি স্যার। এখানে কি মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত নিতে বলছে, তাই না? তো আমি এখানে এখানে আমি রেঞ্জ কয়টা দেখেছিলাম আমি যখন এই ড্র করি, একটা রেঞ্জ কত ছিল, একটা রেঞ্জ ছিল মাইনাস পাই থেকে মাইনাস ফাইভ মাইনাস বাই ফোর পাই/4, এটা একটা রেঞ্জ। আর জি একটা স্যার। পাস ব্যান্ড কত ছিল? এই জিরো পাস স্যার। ব্যান্ড, পাস ব্যান্ডটা কি জিরো, মাইনাস পাস ব্যান্ডের রেঞ্জটা কি ছিল? ই ই এইচ ডি জে ওমেগা। ওটা তো, ওটা তো মান, কিন্তু রেঞ্জটা কত ছিল? -π/4 থেকে +π/4। -π/4 থেকে +π/4, তাই না?
আর তৃতীয়টা কি ছিল? 3 নম্বরটা কি ছিল? স্যার +π/4 থেকে পাই। +π/4 থেকে পাই। আমার এখানে রেঞ্জ তিনটা, তাই তো? -π/π থেকে পাই মাইনাস -π পাই বাই পাই বাই ফোর ফোর, -π/4 থেকে প্লাস +π/4, আর এটা হচ্ছে +π/4 থেকে পাই পর্যন্ত, +π। +π পর্যন্ত। তিনটা রেঞ্জ হলো, তাহলে ইন্টিগ্রাল কি করছি আমি? তিনটা ইন্টিগ্রালই আমি আলাদা করছি, আলাদা বার করে নিলাম। সেই জন্য লিখছি যে এটাকে আলাদা করে নিচ্ছি, যে -π থেকে -π/4। এই একটা ইন্টিগ্রাল স্টেপ আলাদা করে নিয়েছি। তারপরটাকে আলাদা করলাম -π/4 থেকে +π/4, আলাদা করে নিলাম রেঞ্জ। এরপরটা +π/4 থেকে +π পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেছে? তিন একটা অংশকে আমি তিনটা যে অংশের সমষ্টি, তিনটাকে কি করলাম, আলাদা করে নিলাম। এখন আমি প্রথমটার কি জানি, প্রথমটার ভ্যালু কত? প্রথমটার ভ্যালু কত? মাইনাস মাইনাস পাই থেকে -π/4, এই ভ্যালু কত? 0 স্যার। 0। তার মানে কি এই সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে, তাই না? এই পুরো অংশটা 0 হয়ে যাবে, তাই না? ইন্টিগ্রাল অফ 0 মানে কি 0। শেষের অংশটা কি ছিল? -π/4 থেকে, শেষ অংশ কি +π/4 থেকে +π, এই অংশটা কি ছিল? এটা ভ্যালু কত, মান কত? 0 স্যার। এটার মান হচ্ছে 0। এটাও 0 হয়ে যাচ্ছে। থাকতেছে কি? থাকতেছে শুধু মাঝখানেরটা। তাহলে কি, 1/2π, -π/4 থেকে +π/4, h e⁻j omega, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা শুধু, তাহলে আমাদের অঙ্ক কিন্তু দেখো তাই বলছে, তাই না? আমি অঙ্ক কিন্তু দেখি যদি, আসলে তাই শুধু বলছে, বাকি সব 0, শুধু কি, শুধু মাঝখানেরটা ছাড়া, তাই না? জি স্যার। আরেকটা 0, শুধু মাঝখানেরটা ছাড়া। তো মাঝখানটা হচ্ছে কি, আমার পাস ব্যান্ড, আর যেহেতু ওটা স্টপ ব্যান্ড ছিল, সবগুলো ব্যান্ড বের হয়ে গেছে। এখন এই অংশটাকে নিয়ে আমি এখন আবার যে অংশটা পেলাম, সেই অংশটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমরা আমরা লাস্ট পোর্শন থেকে কি পেলাম? h/n = কি পেলাম? -π/4 থেকে +π/4, তাই না? দেখি h e⁻j omega এটাই তো পেলাম, তাই না? লাস্ট লাস্ট তোমার স্লাইড থেকে। জি স্যার। এখন এটাকে এখন এখন হচ্ছে তোমার একেবারে বেসিক, আমাদের যে ক্যালকুলাসের যে ইন্টিগ্রাল ফর্মুলেশন, ওটাকে শুধু ডিরাইভ করা, এটা এখন বেসিক কাজ। এখন এখন আমরা ক্যালকুলাসে ঢুকে যাবো, ক্যালকুলাসের কনসেপ্টে এখন জাস্ট এটাকে তুমি বানাও, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি জানি? -π/4 থেকে +π/4, এই e⁻j মানটা দেওয়া আছে কি, e⁻−j2 ওমেগা। আর সাথে কি পেলাম? e⁻+j⁻n d ওমেগা। সেটা কি, জাস্ট এটা মানটা আমি বসাই দিলাম, ইকুয়াল টু -π/4 থেকে +π/4। তো আমি কি কমন নিতে পারি না? আমি যদি তোমার ই টু দি পাওয়ার, আমি যদি মনে করো জে কমন নিই আর ওমেগা কমন নিই, তাহলে কি স্যার বলতে এখান থেকে পারবো? বাদ দেওয়া যাবে না স্যার? আমরা মানে পাওয়ার পাওয়ার
পাওয়ার সূচকের নিয়মে পাওয়ার বাদ দিলে পরে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা থাকবে না, নাকি এটাতে বাদ দেওয়া হবে না? আচ্ছা, আমাদের যেহেতু ওমেগা লাগবে, আমরা বাদ না দিই এখন, হ্যাঁ। ই টু দি পাওয়ার জে ওমেগা যদি কমন নিতে কি পাবো? সামনে একটা এন নিলে এন মাইনাস টু, এটা কি লিখতে পারি কিনা? জি স্যার, লেখা যায়। জি স্যার। লেখা যায় কিনা? জি স্যার। তাহলে দেখো, আমাদের এক্সপোনেনশিয়ালে সূত্র চলে আসলো না, পড়ে গেল না সরাসরি? ইন্টিগ্রাল অফ এক্সপোনেনশিয়াল সূত্র পড়ে গেল, রাইট? ইন্টিগ্রাল এক্সপোনেনশিয়াল সূত্র কি? ইন্টিগ্রাল অফ, যদি থাকে ই টু দি পাওয়ার টু এক্স থাকে, টু এক্স ডিএক্স, ভ্যালু কি হবে? হ্যাঁ, স্যার ওয়ান বাই ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই টু। ই টু দি পাওয়ার টু এক্স বাই টু, তাই না? জি স্যার। স্যার প্লাস যে এই- সি আছে স্যার, সি দেওয়া লাগবে না স্যার? লাগবে না। Don't touch it here now. This is too much, okay? আচ্ছা, আর এই সূত্রটা যদি আমরা যদি এটা ইউজ করি তাহলে কি হবে? আচ্ছা, আমার আমার কি সামনে একটা ওয়ান বাই টু পাই ছিল না? এটা আমার ওয়ান ওয়ান বাই টু বাই টু পাই পাইছি। আছে না? জি স্যার। আচ্ছা, ওয়ান বাই টু পাই সামনে বসাই দিই। আগে সব চলে গেছে এতক্ষণ যা লিখলাম। গেল কই? লেখা সব মুছে গেছে। তো আমি আবার লিখি, হ্যাঁ। ইকুয়াল টু, সো এইচ অফ এন ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন টি ওমেগা, সামনে কি ওয়ান বাই টু পাই। আচ্ছা, তা এটাকে আমরা যদি সামনে নিয়ে যাই ওয়ান বাই টু পাই, আমরা কি পাবো? মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর এইচ টু দি পাওয়ার জে ওমেগা মান বসাই দিই যদি, তাহলে কি পাবো? ই জে টু ওমেগা ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন ডি ওমেগা। এটাকে যদি আমরা আরেকটু সাজাই, ওয়ান বাই টু পাই মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর পর্যন্ত ই টু দি কমন নিই, তাহলে ই টু দি পাওয়ার কমন নিব কি? আমি যে কমন নিলাম,
আর কি কমন নিব? ওমেগা নেন স্যার। ওমেগা নিলাম। n-2, তো ডি ওমেগা। তো আমরা জানি সূত্র অনুযায়ী, সূত্র লিখে রাখলাম, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার 2x ডিএক্স দিলে আমরা কি পাচ্ছি? ই টু দি পাওয়ার 2x/2। একই আদলে যদি আমি ডান পাশে ফর্মুলায় লিখতে যাই, 1/2 পাই, কি পাবো বলো? ই টু দি পাওয়ার জে ওমেগা n-2 ওমেগা n-2 বাই ডিভাইডেড বাই হচ্ছে জে n-2 হবে। জে এন এন মাইনাস মাইনাস টু তাই তো ভ্যালু হচ্ছে আমার 5/4 থেকে -5/4, 5/4 থেকে 5/4, প্লাস 5/4। এটাকে যদি একটু ভাঙাই তাহলে কি পাবো? হাফ ই টু দি পাওয়ার ওমেগার মান যদি আমি ভাঙাই ফেলি, প্রথমে স্যার যে যে 5/4 n-2, যে 5/4 n-2 মাইনাস তো ই টু ওয়ান দি পাওয়ার। ওয়ান ডিভাইডেড জে n-2, এটা কমন নেওয়া যাবে না স্যার? দুই ক্ষেত্রেই তো মানে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমরা আমরা একটু নিচে নিচে ওটা বসাচ্ছি। উপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে, তাই না? মাইনাস জে 5/4 n-2 উপরের অংশ দিলাম, আর নিচের জি অংশটা আমি কমন রাখলাম, যে n-2। ঠিক আছে, জি স্যার। যেহেতু নিচেরটা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা কি মানে এমন কোন এটা কোন সূত্রের মধ্যে ফেলা যায় কিনা? এটা দেখো তো, ই টু দি পাওয়ার জে যেহেতু, এটা কোন সূত্রের মধ্যে কি এটা পড়ে? সূত্র ভুলে গেছি স্যার, বললে চলবে না প্র্যাকটিস তো, করা আমরা কি বল, লাগতেছে। সাইন থেটা মানে কি? ই টু দি পাওয়ার জে জি থেটা স্যার, মাইনাস ই টু দি মাইনাস পাওয়ার মাইনাস জে জে থেটা থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডিভাইড 2 বাই টু জে। 2 জে। জি স্যার। তারপর এইটাকে কি আমি এখন সূত্রে ফেলতে পারি কিনা? জি স্যার। সো এই পুরা জেড ছাড়া, যদি এটা তো আমার মাইনাস, তাই না? সামনে তো আমার একটা মাইনাস আছে। So, এই অংশটা কি? যে থেটা হয় ই টু বাই মাইনাস, যে এটা যদি থেটা হয়, নিচে কি বসবে? নিচে বসবে 2 জে। আমার এখানে একটা 2 আছে, এখানে একটা জে আছে। তো 2টাকে যদি আমি ভিতরে নিয়ে আসি আর বাকি অংশটাকে আমি বাইরে বাইরে নিয়ে যাব, তাহলে কি হয়ে যায় না? 1/পাই এন মাইনাস এন টু মাইনাস যে সাইন থিটা হবে স্যার, সাইন 5/4 n-2। এন 1/n-2 হলো। তাহলে কি, তা নিচে কি যাচ্ছে? আমার নিচে আসতেছে আমার 2 জে, 2 জে আর উপরে থাকতেছে ই টু দি পাওয়ার জে 5/4 n-2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে 5/4 n-2। ঠিক আছে, ঘুরাইলাম। আমার সাইন থিটা কি, তাহলে সাইন থিটা আদলে পড়ে না? জি স্যার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? -π n-2 সাথে কি সাইন 5/4 n-2। সাই সাইন n-2 5/4। π/4।
বা একটু সুন্দর করে লিখলে, অতএব এইচ অফ এন ইকুয়াল টু সাইন এন মাইনাস টু পাই বাই ফোর, নিচে কি পাই বাই এন মাইনাস টু। সেটা কি পেলাম আমি? এইচ অফ এন, তাই না? আমার দায়িত্ব কি ছিল? এইচ অফ এন প্রথমে আমার বার করা, এইচ অফ এন। আচ্ছা, এরপরে এরপরে কি বলছে যে আমার এরপরে আমার কি বলছে, আমার বার করতে হবে কি, আমার কি কোন জায়গায় বার করতে হবে বলো? আমার বার করতে হবে কি, আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এইচ ইনভার্স এন ইকুয়াল টু কি, এইচ অফ এন আর সাথে কি ডাব্লিউ অফ এন, তাই না? তো আমি লাস্ট স্লাইড থেকে কি পেলাম? লাস্ট স্লাইডে কি পেলাম? এইচ অফ এইচ অফ এন এন, স্যার এইচ অফ এন এর মানটা কি পেলাম? সাইন এন মাইনাস টু পাই বাই ফোর, সাইন এন মাইনাস টু পাই বাই ফোর বাই পাই ইন্টু এন পাই মাইনাস। এন মাইনাস টু পাই বাই পাই। পাই এন মাইনাস টু, এটা পেলাম হচ্ছে এইচ অফ এন। জি স্যার। তাহলে আমাকে এখন আর বলছে কি ডাব্লিউ অফ এনটা তাহলে লাগবে, তাই না? জি স্যার। আর প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল কি, ইউজ রেক্টাঙ্গুলার উইন্ডো। আমরা যদি প্রশ্নে যাই, প্রশ্নে কি বলা ছিল? ইউজ রেক্টাঙ্গুলার উইন্ডো, তাই না? বাম পাশে কি ছিল? ইউজ রেক্টাঙ্গুলার উইন্ডো। রেক্টাঙ্গুলার উইন্ডো মানে কি? রেক্টাঙ্গুলার উইন্ডোর সূত্র কি? এতক্ষণ তো মনে হওয়ার কথা, রেক্টাঙ্গুলার উইন্ডোজ এর সূত্র কি? হুম, আমরা রেক্টাঙ্গুলার উইন্ডো যদি দেখি, এখানে কি পাই? রেক্টাঙ্গুলার উইন্ডো মান কত? রেক্টাঙ্গুলার উইন্ডোর মান হচ্ছে কত? ওয়ান। কখন? এন যখন জিরো থেকে এম মাইনাস ওয়ান। ভ্যালুটা কত? এন এর মান কত? জিরো থেকে এম মাইনাস ওয়ান। এমটা কি? এমটা কি? এটা আমার শেষ লিমিট, তাই না? আমার জন্য ড্র করি, লাস্ট যে ডিজিটটা, অনেক ফাইনাইটে লাস্ট লাস্ট অংশটা কি আমরা বলি হচ্ছে এম মাইনাস ওয়ান। লাস্ট, আমাদের লাস্ট স্যাম্পলটাকে বলি এম মাইনাস ওয়ান। তো এটা ভ্যালু কি বলছে, যে ভ্যালু হচ্ছে ওয়ান যখন এন হচ্ছে জিরো থেকে এম মাইনাস ওয়ান। তাহলে আমরা উইন্ডোটা নিব এখন, এইচ অফ এনটা বার করলাম। এখন কি করব? এখন আমরা উইন্ডোটা নেব। তাহলে আমাদের, তাহলে এখন রেক্টেঙ্গুলার উইন্ডো কি বলছে? রেক্টেঙ্গুলার উইন্ডো ডাব্লিউ আর অফ এন মান হচ্ছে কত? ওয়ান when n is in between 0 to m minus 1 আর 0 elsewhere।
এল স্কয়ার। সে মানটা হচ্ছে আমার, এন এর মান হচ্ছে কত? আমার ভ্যালু হচ্ছে এন, যখন কি বলছে, যখন বলছে এন এর মান হচ্ছে 0 to m - 1, তাই না? তাহলে এমটা কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? এমটা আমার জানতে হবে, তাই না? এমটা কি? তাহলে এমটা যদি আমি জানতে চাই, তাহলে আমরা কি প্রথমে কি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমরা যখন এইচ ডি ই টু দি পাওয়ার জে ওমেগা লিখেছিলাম, তখন একটা অংশ ছিল না, ই টু দি পাওয়ার মাইনাস জে, কি ছিল ভ্যালু, কি ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে, কি ছিল বল, অঙ্কটা কি ছিল? মাইনাস টু, টু। টু, টু ওমেগা। টু ওমেগা, ঠিক আছে। এই টুটা কি, এই টুটা হচ্ছে আমাদের ফ্যাক্টর, হ্যাঁ। এই টুটা কি, টুটা হচ্ছে আমার একটা, আমার ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টর, অথবা বলতে পারি আলফা। টুটা কি আমার ফ্যাক্টর অথবা আলফা। আর আমরা জানি কি, উইনো জানি, জেনারেল ফ্যাক্টর নিয়মে জানি, উইনো আলফা মান হচ্ছে আলফা টু m - 1/2। তাহলে কি হবে, ফ্যাক্টর থেকে আমরা কি জানি, এখানে আলফা মান কত ছিল? আলফা ইকুয়াল টু 2 ছিল এখানে অঙ্কের মধ্যে, যেটা বলছে যে 2 ওমেগা, এটা হচ্ছে 2 ইজ নাথিং বাট ইউর ফ্যাক্টর বা আলফা। আলফা মান ছিল কত, 2। আলফা জায়গায় 2 বসায় দিলে 2 = m - 1/2, অথবা কি 4m m - 1, এম এর মান কত হয়? ফাইভ। ইকুয়াল টু 4 + 1 = 5। এম এর মান হচ্ছে, আমি পাচ্ছি এখানে m = 4, আমি পাচ্ছি 5। তাহলে আমার উপরে এখানে রেক্টাঙ্গুলারে এখানে এখানে কত আসতেছে? এখানে আসছে কি m - 1, তাই না? উপরে কি চাচ্ছে? m - 1 মানে কি 5 - 1 = 4। তার মানে তোমার n এর সংখ্যাটা যাবে কি, এখন n যাবে হচ্ছে 0 থেকে কি পর্যন্ত, 4 পর্যন্ত, তাই না? জি স্যার। তা আমরা বলতে পারি কি, যে ওটাকে আরেকটু সাজাই, তাহলে কি W r মানটা কি আসলে 0, যখন কি n ইজ ইন বিটুইন, সরি, মানটা হচ্ছে আমার 1, যখন ভ্যালু হচ্ছে ইন বিটুইন 0 থেকে 4, আর 0 elsewhere। এটা লিখতে পারি কি না? এই লাইনে কোনো সমস্যা আছে কিনা? এই লাইনে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই। তাহলে আমি লিখতে পারি যে আমার উইন্ডোটা কি, উইন্ডোটা হচ্ছে আমার, বলছিলাম রেঞ্জ, বলছিলাম 1, যখন n ইন বিটুইন 0 to m - 1, m এর মান আমরা পেলাম 5, তো 5 - 1 = 4। তার মানে কি, আমি বলতে পারি আমার উইন্ডোটা হচ্ছে এই রেক্টাঙ্গুলার উইন্ডো, আর ভ্যালু হচ্ছে 1, যখন স্যাম্পল n হচ্ছে 0 থেকে 4। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের 3 নম্বর স্টেপ বলা হয়েছে কি, আমরা এইচ ইনভার্স এন বার করবো, তাই না? এইচ ইনভার্স এন মানে কি,
এইচ অফ এন উইথ মাল্টিপ্লাই উইথ ডাব্লু অফ এন। এখানে কি, এখানে এটা এইচ অফ এন এর সাথে কি উইন্ডোটা কি রেক্টাঙ্গুলার উইন্ডো, মানে কি ডাব্লু আর অফ এন। আর এইচ অফ, আমরা এখানে কি পেয়েছি, এইচ অফ এন এর মান কি পেয়েছিলাম, সাইন এন মাইনাস টু পাই বাই ফোর বাই পাই এন মাইনাস টু পেয়েছি, তাই না? এন মাইনাস টু সাথে মাল্টিপ্লাই কত, ডাব্লু এন মানে আমার রেক্টেঙ্গুলারটা কি বলছে, সব ক্ষেত্রেই ওয়ান ভ্যালু, তাই না? স্যাম্পল জিরো থেকে ফোর যত সব ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আমার ওয়ান। ওয়ান। তার মানে এখানে শুধু আমি ওয়ান যদি বসাই দিই, মান তো একই থাকে, তাই না? মানটা আমার একই থাকে, যেহেতু সাইন এন মাইনাস টু পাই বাই ফোর পাই এন মাইনাস টু, কখন আমার এই স্যাম্পল, যখন এন ইজ ইন বিটুইন জিরো টু ফোর। আচ্ছা, এটা আমরা তো পেলাম। তো আমাদের এখন এটাকে বার করতে হবে। হ্যাঁ, এই এইচ অফ এন এর মানটাকে আমরা এখন স্যাম্পল ওয়াইজ, এখন আমরা জানি স্যাম্পল ওয়াইজ কি করবো, আমরা মানটা আমরা বার করব। আচ্ছা, আমরা যেহেতু যেহেতু নতুন পৃষ্ঠায় আসছি, তাও একটু সেজন্য মানটা আমি একবার লিখি। তাহলে আমার যদি বার করতে চাই, তো আমি কি বলছি, এন এর মান কত বলা হয়েছে, একবার জিরো, একবার ওয়ান, একবার টু, একবার থ্রি, একবার ফোর। আর এইচ অফ এন কি, এইচ অফ এন কি ইকুয়াল টু সাইন এন মাইনাস টু পাই বাই ফোর ডিভাইড বাই পাই এন মাইনাস টু। আর তোমার ডাব্লু আর এন এর মান কত, আমরা জানি হচ্ছে ওয়ান। যেহেতু এটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার, তাই হচ্ছে ওয়ান। আর যদি এটা হামিং হয় তো মান হবে ভিন্ন, হানিং হানিং হলে মান হবে ভিন্ন। তো আমাদের এখানে বলছে যে উইন্ডো আর মান হচ্ছে ওয়ান। তাহলে এইচ ইনভার্স এনটা কি, এইচ ইনভার্স এন মানে কি আমরা জানি, এইচ অফ এন মাল্টিপ্লাই ডাব্লু আর অফ এন। এবার এন এর মান যখন জিরো, এখানে আবার মানটা বসাও, কত আসে, কারো কাছে ক্যালকুলেটর আছে? এন এর মান যখন জিরো, তখন এইচ অফ এন এর মান কত হবে, মানটা একটু বসাও তো। এই জন্য কেউ একটা মানটা বার করো। এন এর মান যখন জিরো হয়, তখন এখানে এইচ অফ এন এর মান স্যার কত এটা কি হবে? রেডিয়ান মোডে বের করা লাগবে? 1/2 পাই হবে স্যার। নিচেটা তো পাই, মানে পায়ের মাত্রা হ্যাঁ, 1/2 পাই হবে। ভ্যালুটা ওয়ান বাই টু পাই। জি স্যার। আর টু এর মান, পায়ের মান কত? পাইয়ের মান স্যার, নিচের পাইটা তো থেকে যাবে না স্যার।
পাই এর মানটা তো বার করো, 3.3 না? ওয়ান বাই টু বাই কত হয়? অ্যারাউন্ড কি 0.159 এরকম কি হয়? আচ্ছা, ভ্যালুটা দেখে নিও বার করে, তাহলে জিরো, এইচ এর মান হয় 0.159, উইন্ডোর মান কত? 1, তো জিরো পয়েন্ট ফাইভ জি নাইন স্যার, জিরো মাল্টিপ্লাই পয়েন্ট ওয়ান 1, ফাইভ নাইন ভ্যালু কত? 0.159। তাহলে ডাব্লু এইচ ইনভার্স এন এর মান কত হয়? এইচ অফ এন এর সাথে ডাব্লু আর অফ এন মাল্টিপ্লাই করলে হয় কি 0.159। আবার এন এর মান তুমি ওয়ান বসাও, তখন দেখো ভ্যালু কত হয়। এন এর মান ওয়ান বসাইলে এন এর মান ওয়ান বসাও। 0.225 টু টু 0.225 ফাইভ মাল্টিপ্লাই ওয়ান হয় কি 0.225, তাই না? জি স্যার। এখন দেখো যদি টুতে যদি মানটা বসাও, স্যাম্পল সাইজ টুটা কি মিডিল মিডিল পয়েন্ট না? পাঁচটা মিডিল পয়েন্ট কি স্যাম্পল সাইজ কি টু না? পাঁচটা স্যাম্পেলে 0, 1, 2, 3, 4, পাঁচটা মিডিল পয়েন্ট টু। আবার দেখো, তুমি যদি টুতে যদি তুমি ভিতরে দাও, এইচ অফ এন এর মাঝখানে বসাও, তাহলে নিচে দেখো পাই এন মাইনাস টু, তাই না? নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে তোমার পাই এন মাইনাস টু। এটাকে কি করল, এটাকে যদি আমি টু বসাই তাহলে কি হয়? টু মাইনাস টু মানে কি জিরো, তার মানে পাই জিরো হয়ে যায়, মানে ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাই না? এখন সামথিং, মানে সাইন এন মাইনাস টু পাই বাই ফোর ডিভাইড বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায় না? ঠিক কিনা? জি স্যার। নিচে, নিচে হচ্ছে তোমার এন এর জায়গায় যদি তুমি টু বসাও, তো নিচের অংশ কি দেখে? নিচে টু মাইনাস টু মানে জিরো, সামথিং বাই জিরো ইনফিনিটি, ইনফিনিটি হওয়া যাবে না, তো এটা হচ্ছে তোমার স্পেশাল কেস হবে, হ্যাঁ? যে স্পেশাল কেস, স্পেশাল, প্রতিটা ক্ষেত্রে একটা স্পেশাল কেস থাকবে। তো এখন তাহলে যেহেতু এটা হবে না, ওটুকু আমি একটু পরে করব। তাহলে আর আর বাকিটাকে আমি করে ফেলি। বাকিটা হচ্ছে এখন জাস্ট রিপ্লিকা হবে, মিররের মতো। হ্যাঁ, এই 3 নম্বরে আসবে হচ্ছে কিসের মান? একের মানটা 3 নম্বরে আসবে। একের যে মান, তিনের একই মান আসবে, যেহেতু এটা মিডিল হয়। 0.225, জিরোতে যেটা মান সেটার মান নিচে আসবে, 0.159। এটা করলে 0.225, নিচেরটা আসছে হচ্ছে 0.159। মিররের মতো আমরা জাস্ট মানটা বসাই দিলাম। স্পেশাল কেস মাঝখানটা যেহেতু জিরো আসতেছে, এটাকে আমার আলাদাভাবে করতে হবে। তো এন লিখে দিচ্ছি যে, স্পেশাল লিখতে পারবো বা লিখতে পারবো স্পেশাল কেস, বা না লিখেও সমস্যা নেই। ওয়েন এন ইজ টু, এন এর ভ্যালু যখন টু হয় তখন কি হবে, এটা আলাদা সেপারেটলি করতে হবে। আমাদের অরিজিনাল সূত্রটা কি? সূত্রটা কি ছিল? এইচ অফ এন ইজ ইকুয়াল টু কত? মাইনাস
পাই বাই প্লাস পাই বাই ফোর এর মধ্যে কি করব আমি? ওয়ান বাই টু মানটা স্যাম্পেলের মাইনাস এখানে এখানে টু করবে না? Two। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আস- এ- এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আমরা যে ইটি দেওয়া যে ওমেগা, আচ্ছা এটাকে পাশাপাশি নিয়ে আসি, ইকুয়াল টু ওয়ান বাই টু পাই মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর ইটি দেওয়ার মাইনাস জে টু ওমেগা ইটি দেওয়ার প্লাস জে টু ওমেগা ডি ওমেগা। এখন দুইটা কি আমরা, একটা হচ্ছে মাইনাস আর একটা প্লাস, আমি কি দুটা কাটাকাটি করতে পারি না? এটা এটা বাদ যায় না? জি স্যার, ওয়ান হবে। ওয়ান হয়ে যায় তাই না? কাটাকাটি করলে ওয়ান হয়ে যায়। তা আর আসছে কি আমার, এটা কাটা করে থাকে হচ্ছে ওয়ান, আর থাকে ডি ওমেগা। তো ওয়ান বাই টু পাই ইন্টিগ্রাল মাইনাস পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর ডি ওমেগা। এটাকে ভাঙালে কি পাবো? ওয়ান বাই টু পাই ভাঙালে কি পাবো? ওমেগা স্যার। ওমেগা হচ্ছে পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু কি পাই? ওয়ান বাই টু পাই পাই বাই ফোর মাইনাস মাইনাস প্লাস পাই বাই ফোর ওয়ান বাই টু পাই ইন্টু টু পাই বাই ফোর, তাই তো? ইকুয়াল টু ওয়ান বাই ফোর মানে কি 0.25। তো এখানে ভ্যালু পেলাম কত আমরা?
0.25 পেলাম কখন? যখন n ইকুয়াল টু 2। তাহলে এখন কি করবো, এই মানটা তাহলে উপরে বসাই দিব। আমার যে স্পেশাল কন্ডিশন ছিল এই কন্ডিশনে বসাই দিব। মান হচ্ছে কত? 0.25। আর এটা ভ্যালু কত? 1। সামারি এইচ অফ এন এর 18% মান আছে 0.5। এই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে। এটা হচ্ছে আমার ভ্যালু। যদি বলা হয় যে তোমার, আচ্ছা আচ্ছা, এটা ইম্পালসটা কি? এটা ইম্পালসটা দেখতে পেলাম, ইম্পালসটা বাম পাশে দেখা যাচ্ছে। ইম্পালসটা কি? ভ্যালু কত পেলাম? 0, 1, 2, 3, 4। 0 মান কত? 0 মান হচ্ছে 0.159। 1 এর মান আরো বেশি, 0.225। 2 এর মান আরো বেশি, 0.25। 3 এর মান 0.25। 4 এর মান। এটা হচ্ছে আমার ইম্পালস। ইম্পালস রেসপন্স। ইম্পালস এইচ ইনভার্স এন। ইম্পালস রেসপন্স। স্যার 0.25 কে আমরা জানো তো স্যার, পায়ের মান কি 3.1416 ধরা? 0.25 আমরা, যেহেতু এটা আমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে তাই না? যদি ইনফিনিটি হয়ে যাচ্ছে তাই কি করলাম, আমাদের যে অরিজিনাল যে সূত্রটা ছিল, প্রথমে যে সূত্রটা পেলাম না আমরা, সেই সূত্রের মধ্যে এটা বসাই দিলাম। সেই সূত্রের মধ্যে n ইকুয়াল টু 2 এর মান বসাই দিচ্ছি। ঠিক আছে। যে এই সূত্রের মধ্যে দেখো এই 2 এর মানটা আমি বসাই দিচ্ছি, আর কিছুই না। স্যার এটা বুঝছি, কিন্তু শেষে যে ক্যালকুলেশন করলেন স্যার, পাই বাই 4 থেকে পাই বাই 2 আসলো, ওইদিকে হচ্ছে স্যার শেষের ক্যালকুলেশন থেকে 0.25 যে করা হলো, এখানে পাই বাই 4 মানে 180 ডিগ্রি ধরা হয়েছে নাকি হচ্ছে 3.1416 ধরা হয়েছে? এটা জাস্ট তোমার মানে জাস্ট 3.1 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। আমরা স্যার, তুমি পায়ের মান কি 3.1 না, 3.3 তো তাই জি না? স্যার, জাস্ট থ্রি জি স্যার। পয়েন্ট ওয়ান 3.3 কে করে দিলে হয়ে যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে বা সাইন বা কস এর মানটা পাওয়ার পরে ডিভাইড বাই যে 2 পাই থাকে, ওই পাইটা কি আমার একটা মানে ভ্যালু তো তাই না? পায়ের মান কত? 3.3 না? থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স স্যার। 3.1, জাস্ট 3.1। 3.1 মাল্টিপ্লাই করে দিলেই দিবা চলে আসবে। Okay, স্যার। স্যার পায়ের মানটা উপরের বসে যে দিলে আসবে। ক্যালকুলেশন গুলো করলাম সাইনের ক্ষেত্রে স্যার, ওখানেও কি পায়ের মান 3.14 ধরা হয়েছিল স্যার? উপরে উপরে আমি ডিগ্রি ঢুকাই দিয়েছি। সাইন সাইনের মান তুমি দেখো, একবার ক্যালকুলেশন করো, দেখবা যে ক্লোজলি এরকম একটা মান পাবা। স্যার নিচের পায়েটাও কি ওই ডিগ্রি ধরা হয়েছে স্যার? তুমি করো, ম্যাথের ক্যালকুলেশনটা করো। স্যার নিচে করছি স্যার, বাইটা এটা আমি আছে এখানে, আমার 0.17 আসে স্যার। যদি 1/7 ক্লোজ, তো ক্লোজ ভ্যালু যেটা আসবে সেটাই। জি, স্যার। এখানে তুমি মানটা বসাই দিবা হচ্ছে 3.1 এর মান বসাই দিবা। এই পায়ের হচ্ছে 3.1416 বসাবো স্যার নিচেরটা, এই তো? তুমি হ্যাঁ বসাই দাও, তাহলে তো মানটা চলে আসছে তাই না? জি, স্যার। আর উপরেরটার ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি ধরবো। 180 ডিগ্রি দিয়ে দিও, 80 যেটা মান আসে। পাই বাই 2 আর হইলে এটা তো একটু 90 ডিগ্রি স্যার, এটা হবে। একটু কনফিউজড হচ্ছে স্যার, মানে ওই যে উপরের পাই বাই 4 ওই পায়ের মান ধরবো কি 3.14 ধরবো না মানে ডিগ্রিতে ধরবো স্যার? তুমি তুমি দুইটা ধরে দেখো কোন মান চেঞ্জ আসে। আচ্ছা। মানে তোমাকে, তুমি তোমার বলে এসছে 180 ধরলা, সামথিং বা 180, এটা কি হয়? তো হম। তোমার উপরে ভ্যালু আসলো 1 তাই না? তো, তাহলে উপরে তোমার ভ্যালু আসলো 1 আর নিচে আসে তোমার 2 পাই, তাহলে তো তার মানে কি তোমার, এটা তো 1/,
1/360, এটা ডিগ্রি তো হয় না, আমি তো ডিগ্রিতে বলছি না, কনভার্ট হয়ে যাচ্ছে পরে রেডিয়ানে, তাই না? স্যার মানে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে যায় করলে পরে মেবি মান আসবে এরকম। আচ্ছা, ঠিক আছে। স্যার পায়ের মানটা স্যার কত ধরবো স্যার, এটা স্যার কনফিউজ লাগছে। কোন পাইমানটা? স্যার এই যে এইচ অফ এন এ স্যার সাইনের সাথে যে পাই আছে স্যার, পাই/4 আর নিচে একটা পাই। এই পায়ের মান কত? 3 পয়েন্ট সামথিং না 3.1? স্যার ক্যালকুলেটর উপরে ভুলে যাও, বাংলা ক্যালকুলেটর বা ভুলে যাও, বাংলা হিসাব করো, খাস খাস বাংলা হিসাব করো। পায়ের মান কত? 3 পয়েন্ট সামথিং, তাই না? জি স্যার। আর সাইনে এখানে কত? সাইনে যদি এখানে, সাইন তো একটা ডিগ্রি, রাইট? জি স্যার। সাইনে, সাইন তো আর, সাইনে যদি ডিগ্রিতে কনভার্ট করো তুমি, স্যার কত আসে? বুঝতে পারছি পাই স্যার, বাই 3.1 ওয়ান করলে পরে 0.167 এরকম আছে স্যার। এরকম একটা আসে। ঠিক আছে, এখন তার মানে কি অঙ্কটা আমাদের কি স্টেপ গুলো কি ছিল? প্রথম স্টেপে তোমার H/e⁻ বার করলা, তারপর কি করলা? এটাকে কি করলে? কনভার্সন করলে, তাই না? আচ্ছা প্রথমে আমরা কি করলাম? H/e⁻ করলাম, তারপর কি করলাম? এটাকে আমি ইনভার্স TTFT করলাম, করে H/n পেলাম। তারপর এটাকে আমি আবার উইন্ডোর মধ্যে ইনভার্স করার জন্য কি করলাম? H/n সাথে কি, আমি একটা উইন্ডো নিলাম। উইন্ডো যেটা বলছে সেই উইন্ডোকে আমি কাজ করলাম, যে উইন্ডো বলছে যেটা আইদার ইট ইজ রেক্টেঙ্গুলার or হ্যামিং or হ্যানিন or ব্ল্যাকম্যান। তো সেই উইন্ডোকে আমি যদি এটার মধ্যে ইন করে দেওয়ার পরে আমি ভ্যালুটা পেয়ে গেলাম। তবে একটা ক্ষেত্রে যে যদি এই ক্ষেত্রে n-2, যেহেতু আমার ভ্যালু যখন 2 হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? n-2 ইকুয়াল টু 2 - 2 ইকুয়াল টু 0। মানে কি? সামথিং সামথিং বাই ইনফিনিটি হচ্ছে, সামথিং বাই 0 মানে কি? ইনফিনিটি। তো আমার যেহেতু ইনফিনিটি হওয়া যাবে না, সেক্ষেত্রে আমি কি করছি? n এর মান আমি 2 ধরে আমি আমার যে অরিজিনাল যে সূত্র, অরিজিনাল ইকুয়েশনে আমি বসাই দিচ্ছি। অরিজিনাল ডিটিএফটি, ইনভার্স ডিটিএফটি তে আমি মানটা বসাই দিচ্ছি। যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমি কি করছি? আবার চার্টের মধ্যে বসাই দিচ্ছি। তো এটাকে তো আমরা আজকে একটা ম্যাথ করলাম, আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ম্যাথ করবো, হ্যাঁ? আজকে আমাদের এফআইআর, আমাদের ম্যাথ আমাদের শুরু হলো, আরো আমরা 2-3টা ম্যাথ করবো। স্যার, আমাদের প্রেজেন্টেশন স্যার কি সামনে মঙ্গলবারে হবে স্যার? আচ্ছা, থামো তো, শেষ করি। রেকর্ডিং বন্ধ না করলে, চলতে থাকলে বেড়ে যাবে। রেকর্ড বন্ধ হয়েছে।